হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে মেকআপ লং লাস্টিং করার জন্য কি কি প্রসিডিওর তোমরা ফলো করলে, মানে মেকআপ করার আগে স্টেপ বাই স্টেপ কি কি করলে দেন মেকআপটা করলে মানে কতক্ষণ মেকআপটা লং লাস্টিং থাকবে। তো সেটাই তোমাদেরকে দেখাবো আমি, যে মেকআপ করার আগে অবশ্যই তোমাদের কি কি প্রোডাক্ট ব্যবহার করা উচিত। অ্যাট ফার্স্ট তোমরা যেটা ইউজ করবে সেটা হচ্ছে টোনার। যে কোনো টোনার তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি গুড ভাইবসের টোনার। এটা কিন্তু ভালোভাবে ড্রাই হতে দেবে, দেন ইউজ করবে সিরাম। তো ভালোভাবে আমার এখন ড্রাই হয়ে গিয়েছে। টোনারটা লাগানোর পরে একটুখানি ওয়েট করবে, ভালোভাবে ড্রাই হয়ে গিয়ে অ্যাবজর্ব হওয়ার পর দেন তোমরা ইউজ করবে সিরাম। আমি এখানে আমার পছন্দের আমি ডার্মাকো সিরাম ইউজ করছি। তোমরা তোমাদের অ্যাজ ইউজুয়াল তোমাদের পছন্দ সিরাম তোমরা কিন্তু ইউজ করতে পারো। আমি সিরামটা ইউজ করে নিয়েছি, আমার ভালো করে কিন্তু সিরামটাও অ্যাবজর্ব হয়ে গিয়েছে স্কিনের সাথে। তো তারপরে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার। আমি এখানে মামা আর্থের অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা ইউজ করি। তোমরা যারা ভিডিওতে দেখেছো তারা অনেকেই জানবে। তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আমি সিরামটা যেভাবে ভালো করে ম্যাসাজ করে করে ফেসে মানে ভালো করে অ্যাবজর্ব করিয়ে নিয়েছিলাম, সেভাবে কিন্তু আমি ময়শ্চারাইজার ক্রিমটাকেও কিন্তু ভালোভাবে আমি ম্যাসাজ করে করে ফেসে অ্যাপ্লাই করব। তবে ওটা কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব হবে, ততক্ষণ পর্যন্ত আমি ওটা ম্যাসাজ করে নেব। আমার স্কিনটাকে হাইড্রেট করা হয়ে গিয়েছে। ভালোভাবে স্কিনটাকে হাইড্রেট করবে, দেন কিন্তু প্রাইমার অ্যান্ড ফাউন্ডেশন। এর পরের স্টেপে কিন্তু তোমরা মেকআপের প্রসেসগুলো করবে। প্রথমে কিন্তু তোমাদের টোনার, তারপরে সিরাম, তারপরে ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করতে হবে, কারণ স্কিনটাকে হাইড্রেট করে এরপরে তুমি যদি প্রাইমার ফাউন্ডেশন ইউজ করো দেন হচ্ছে কি একটা আলাদা গ্লোয়িংনেস আসবে এবং হচ্ছে মেকআপটা অনেকটা সময় লং লাস্টিং করবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি সেটা হচ্ছে কি অবশ্যই মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে। ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে হচ্ছে গিয়ে প্রথমে ফেস ওয়াশ, দেন টোনার, দেন সিরাম, দেন ময়শ্চারাইজার। এই চারটে জিনিস অবশ্যই তোমরা ফলো করবে স্টেপ বাই স্টেপ, দেন মেকআপটা করা স্টার্ট করবে। আর হ্যাঁ, স্কিনটাকে তো হাইড্রেট করলে এবার সাথে সাথে কিন্তু তোমাদের লিপসটাকেও হাইড্রেট করতে হবে মেকআপ করার আগে। তার জন্য আমি এখানে ইউজ করছি সুগার পপের এই লিপ বামটা। তোমরা চাইলে ইউজ করতে পারো, ভীষণ ভীষণ কিন্তু সুন্দর। এর অনেকগুলো কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে। আমি এটা রেড চেরি কালারটা ইউজ করছি, যেটা আমি মেকআপ করার আগে সবসময় এটা আমি ইউজ করে থাকি। এটা কিন্তু আরেকটা ভালো দিক আছে, তোমরা যেখানে খুশি যেতে পারো, কোনো অসুবিধা নেই। লিপ বামটা ইউজ করে এটা কিন্তু ইউভি প্রোটেকশনও আছে, যার জন্য এটা ভীষণ কিন্তু ভালো। অ্যান্ড লুক এট মাই লিপস। এই রকম একটা চেরি কালার কিন্তু তোমাদের লিপসে আসবে। এটা তোমরা যেখানে খুশি যেতে পারো, তোমরা এটা লিপ বামটা ইউজ করতে পারো, ইউভি প্রোটেকশনও আছে, ভীষণ ভালো। তো এটাই বাই ওয়ান গেট ওয়ানে কিনেছিলাম, বেশ ভালো। এটাই ফার্স্ট টাইম ইউজ করছি, কিন্তু বেশ ভালো জিনিস এটা, তোমরা চাইলে এটা পারচেস করতে পারো। মেকআপ করার আগে যেইগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফলো করতে বললাম, অবশ্যই কিন্তু এগুলো ফলো করো, তবে কি তোমরা অনেকটা গ্লোয়িং মেকআপ লুক পাবে এবং সাথে কিন্তু লং লাস্টিংও পাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা যাবে নতুন ভিডিওতে। বা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন।